আমরা দেখে নিব যে এবিসি আইডি অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের কিন্তু এবিসি আইডির প্রচুর দরকার। সেই এবিসি আইডি অর্থাৎ এই কার্ডটি আপনি কিভাবে বের করবেন বা কার্ডটি আপনি তৈরি কিভাবে করবেন সেটা সমস্ত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো সেই এবিসি আইডি করার জন্যে আপনাকে যেটা করতে হবে, আপনি সর্বপ্রথম গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে এসে সার্চ করবেন এবিসি আইডি লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে। আপনি কিন্তু এখানে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে ডাইরেক্ট এই ড্যাশবোর্ডে আসতে পারবেন। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে কিন্তু লগ ইন বলে আপনি অপশন পাবেন। এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, একটা হলো স্টুডেন্ট এবং অপর দিকে পেয়ে যাবেন ইউনিভার্সিটি। যেহেতু আপনি স্টুডেন্ট সেই সূত্রে আপনি কি করবেন, স্টুডেন্টে ক্লিক করবেন। স্টুডেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে লগ ইন পেজ চলে আসবে। যেহেতু আপনি নতুন, যদি আপনি নতুন হয়ে থাকেন, ডিজিলকারে আপনার যদি লগ ইন না করা থাকে, ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে। আপনি কি করবেন, এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে ওয়েবসাইট চলে আসবে। আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার ফুল নেম অর্থাৎ যে আপনার নামটি রয়েছে সেটি কিন্তু বসিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, এখানে যে আপনার ডেট অফ বার্থ সেটা লিখে দিবেন। ডেট অর্থাৎ তারিখ, তারপর মাস, তারপর যেটা সাল রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি কি করবেন, ইউজার আইডি এখানে কিন্তু বসাতে হবে, অর্থাৎ ক্যাপিটাল অক্ষরে, তারপর আপনার রয়েছে স্মল অক্ষরে, এরকমভাবে কিন্তু আপনাকে ক্যাপিটাল, তারপর আপনার রয়েছে সিম্পল, এরকম কোনো কিছু নম্বর দিয়ে কিন্তু একটা ইউজার আইডি নিজের মতো করে সাজাতে হবে। অর্থাৎ সেই রকমভাবে একটা মিনিমাম 4টা থেকে 4টার ওপরে দিতে পাবে। এইরকম কিছু একটা 4টা ওপরে কোনো সংখ্যা দিয়ে দিবে। তারপর এখানে পিন, অর্থাৎ পিনটা আপনার নিজস্ব মন মতন 6টি পিন দিয়ে দিবেন। 6টি দেওয়ার পর কনফার্ম যে পিন কোড রয়েছে, যেটি কিন্তু কনফার্ম পিন, যেটা পাসওয়ার্ড দিবে সেটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবে মিনিমাম 6টা। তারপর আপনি কি করবেন, এখানে যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নতে ক্লিক করবে। টিক চিহ্নতে ক্লিক করার পর ভেরিফিকেশানে ক্লিক করবে। ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ওটিপিটি আবারও চলে যাবে আপনার মোবাইল নম্বরে। অর্থাৎ সেই যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি আবার আপনাকে বসিয়ে দিতে হবে। আমার যেটা ওটিপি আসলো সেই ওটিপিটা আমি বসিয়ে দিলাম। বসানোর পর এখানে যে আমরা সাইন আপ অপশান পাবো, এই সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের নাম এবং ডেট অফ বার্থ এবং মেল বা ফিমেল বা মোবাইল নম্বর এইগুলো তথ্য কিন্তু দেখিয়ে দেবে। তারপর আমরা কি করব, নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর আমরা কি করব, এখানে যে আমাদের আধার নম্বরটি রয়েছে এই আধার কার্ড নম্বরটি বসিয়ে দেব। আধার কার্ড নম্বরটি বসানো হয়ে গেলে ক্লিক করব। আমাদের আধার কার্ড নম্বর বসানোর পর সঠিকভাবে দেখে নিব। তারপর আমরা কিন্তু ভেরিফিকেশানে ক্লিক করব। এই ভেরিফিকেশানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে। আমাদের কিন্তু আবার সেই ওটিপিটি আমাদের বসাতে হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু ওটিপিটি চলে আসবে। আমাদের যে ওটিপিটি চলে এসেছে এই ওটিপিটি আমরা কি করব, আবারও যে আধার কার্ডের সাথে লিঙ্ক সেই মোবাইল নম্বরে ওটিপিটি বসিয়ে দেব। বসানোর পর আমাদের কিন্তু সাবমিট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা দেখে নিব যে আধার কার্ডে আমাদের যে নম্বরটি লিঙ্ক রয়েছে তার শেষ 4টি অংশ নম্বর কিন্তু দেখাবে। তারপর আমরা এই সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আবারও কিন্তু নতুনভাবে খুলে যাবে। তারপর আমরা কি করব,
এইভাবে কিন্তু চলে আসবে। তারপর আমরা কি করব, এখানে নিচের দিকে চলে যাব। এখানে কিন্তু আমাদের সমস্ত তথ্যগুলো আমাদের দেখিয়ে দিবে। তারপর আমরা নিচের দিকে এসে সবশেষে আমরা কিন্তু একটা অপশান পেয়ে যাব, সেটা হচ্ছে অ্যালাও বলে। অর্থাৎ আমরা এই অ্যালাওয়ে ক্লিক করে দেব। আমাদের অ্যালাওয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আবারও নতুন পেজটি খুলে যাবে। কিছুক্ষণ আমরা ওয়েট করব, তারপরে এভাবে চলে আসবে। এখানে কিন্তু আসবে একাডেমি ব্যাংক অফ ক্রেডিট। এখানে যে চলে এসেছে, আমরা কি করব, এবার এখানে কিছু আমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ আমাদের যে ইউনিভার্সিটি বা কলেজ যে আন্ডারে পড়াশোনা করছেন সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ যে আন্ডারে আপনি পড়াশোনা করছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনার ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি, বা যদি আপনি কলেজে থাকেন সেই কলেজের নাম সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এটির নাম আমরা কিন্তু বসিয়ে দিলাম সিলেক্ট করে। এখানে সমস্ত ইউনিভার্সিটির নাম কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর এখানে চলে আসবে অ্যাডমিশন ইয়ার্স। সেই অ্যাডমিশন আমরা কোন ইয়ার্সে হয়েছি, অর্থাৎ কত সালে হয়েছি, যে সালে আমরা অ্যাডমিশন হয়েছি সেই সালটা আমাদের কিন্তু বসিয়ে দেব। তারপরে এখানে চাইবে আইডি টাইপ। এখানে কিন্তু আমরা সিলেক্ট করে নেব যে আমাদের রোল নাম্বার বা সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। যদি আপনি কিছুই না হন নতুন অ্যাডমিশন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি নিউ অ্যাডমিশন রয়েছে এই নিউ অ্যাডমিশনে ক্লিক করবে, বা এখানে ননে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি নতুন অ্যাডমিশন হয়েছি সেই সূত্রে আমার কাছে কিছুই নেই, রোল নাম্বারও নেই এবং রেজিস্ট্রেশন নম্বরও নেই, সেই সূত্রে আমি কিন্তু নিউ অ্যাডমিশন যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব। নিউ অ্যাডমিশন সিলেক্ট করার পর আপনি কিন্তু কি করবেন, এই সাবমিট অপশান আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে এবিসি আইডি রয়েছে এইভাবে কিন্তু সাকসেসফুল চলে আসবে। এই আইডি কার্ডটি কিন্তু চলে এসেছে। আমরা কি করব, এই আইডি কার্ডটিকে আমরা কপি করে নেব, আমরা কিন্তু স্ক্রিনশট করে নেব। তারপর আমরা কি করব, এই আইডেন্টি কার্ডটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা এখানে ড্যাশবোর্ডটি রয়েছে, এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। এই ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আবারও চলে আসবে আইডেন্টি কার্ড একাডেমি ব্যাংক যে কার্ড রয়েছে এই কার্ডটি কিন্তু খুলে যাবে। আমাদের যে আধার কার্ডের সাথে যুক্ত যেটা রয়েছে মোবাইল নম্বর, বা যে আমাদের আধার কার্ডের সাথে যে লিঙ্ক রয়েছে ফটো, সেই ফটোটি কিন্তু চলে আসবে। এখানে আমাদের সমস্ত ফটো বা যে নাম রয়েছে সেটা চলে আসবে, এবং আমাদের কিন্তু যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু এখানে শো করবে। আমরা কি করব, এই কার্ডের ওপরে ক্লিক করে আমরা কার্ডটিকে ডাউনলোড করে নেব। কার্ডটিকে আমরা ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো অবশ্যই এখান থেকে আপনি কিন্তু এই কার্ডটিকে আপনি ডাইরেক্টলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই বা আপনার কিন্তু রেখে দেবেন, এবং যে আইডি নম্বরটি রয়েছে এই আইডি নম্বরটি শো করছে এবিসি আইডি, এটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ, বা এই আইডি নম্বর দিয়ে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে যে এই এবিসি আইডি করবেন, এই ছিল আজকের ভিডিও। তো যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।